নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন আছি বেলকনি গার্ডেনে। তো বেলকনি গার্ডেন আজকে পুরো একদম ঝাঁকাঝাঁক চাকাচাক, সব গাছের শুকনো পাতা টাতা সব তুলে তুলে মানে বেলকনিটা ভালোভাবে পরিষ্কার করেছি। দেখতেই পাচ্ছেন বেলকনি ভিজে, আর একটু গাছগুলো উল্টোপাল্টা করে রেখেছি, ডেকোরেশনটা অন্যরকম করেছি। আর কী বলে, যেহেতু পুজো আসছে, বাড়ির সবাই সাজাচ্ছে, আমিও সাজাতে শুরু করেছি। তো মানে গাছপালা দিয়ে আর কি, বাকিটা বাকিটা পরের কথা। তো এই যে দেখুন, আমার কাছে একটা টেবিল ছিল, এখানে টেবিলটা একদমই ভেঙে গেছে বলে ওটাকে একদম বাতিল করে দিয়েছি, ওটাকে আর রাখিনি। আর মানে বাইরে এখনও পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়তে, জানি না আপনারা বুঝতে পারছেন নাকি। তো 19 কিছুদিন আগে স্প্রে করেছিলাম, এখন আর প্রয়োজন নেই। আর যে পাতাগুলো একটু ড্যামেজ দেখছি সেই পাতাগুলো তুলে নিয়েছি, এই আর কি টুকটাক। তো আপনাদের ভাবলাম দেখাই কাজ করার পরে কীরকম কী লাগছে। আর এখানে টেবিলে যে ছোটো ছোটো গাছগুলো ছিল সেগুলো টেবিলটা সরিয়ে গাছগুলোকে নিচে রেখে দিয়েছি, শুধু এই টুলটা আছে। টুলের ওপরে শুধু ভারীর গাছগুলো রেখেছি, ভারীরগুলো যেমন দু রকম স্নেক প্ল্যান্ট আর এই ছোট্ট ইয়েতে ক্যালাঞ্চোটা। বাকি এগুলো এই যে দেখিয়ে দিই, এগুলো সব এক ধার থেকে এরকমভাবেই রেখেছি। এই গাছটা বেশ সুন্দর গ্রোথ নিয়েছে, এটাও ভালো হয়েছে। এই যে এটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে এগুলো টুকটাক এরকমভাবে রেখেছি। আর এই গাছটাকেও একটু ভালো করে বেঁধে টেঁধে দিলাম, কেন কি এটা তো লতানো গাছ, ওকে একটু ভালো করে বেঁধে টেঁধে দিতে হয়েছে। মানে মোট কথা আজকে আমি বেলকনি গার্ডেনটা মানে পুজোর আগে যে সবাই ঘরটর পরিষ্কার টরিষ্কার করে, তো আমি আজকে পরিষ্কার করলাম। আর এই যে এই বাঁশটা প্রচণ্ড বড় হয়েছিল, ওকে পুরো একদম গোড়া থেকে কেটে দিলাম। এই পাতাগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো, তো অনেকগুলো কেটে দিলাম, আর কতগুলো আছে এই আর কি টুকটাক। এখানে এই পাতাটার কি সমস্যা বুঝতে পারছি না, এখানে অনেকগুলো পাতা আমি কেটে চেটে দিয়েছি, ফাঙ্গিসাইড স্প্রে করা হয়নি, করব ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরেই। আর এই যে এই ছোটো ছোটো যে ফুলের পাতাগুলো, এগুলোও ফাঙ্গিসাইড দিতে হবে, ফাঙ্গিসাইডই স্প্রে করবো ভাবছি। 19 স্প্রে করেছিলাম কিছুদিন আগে। তো এই আর কি, এরকমভাবেই আর কি গুছিয়ে বাছিয়ে রাখলাম। আর আরও কিছু কিছু গাছ আপনারা, আমি জানি যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখেন, দেখতে হয়তো পাচ্ছেন না, তো সেগুলো আমি জানালায় সাজিয়ে রেখেছি। তো আমি আপনাদের অলরেডি একটা ভিডিও দেখিয়েছি যে জানালা বাগান ছোট ছোট গাছ দিয়ে করা যায়, তো জানালা বাগান আপনারাও করতে পারেন। এই গাছটাতে প্রচুর শুকনো পাতা ছিল, এই যে এই পাতাগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা, তারপর এই যে কি বলে, এখানে একটা গাছ ছিল, এই যে এইটাই ছিল বোধহয়, এইটা ছিল। তো এটাকে নামিয়ে এখানে এইটা তুলে দিয়েছি, বেশ সুন্দর লাগছে, পরিষ্কার করেছি সব কিছু। আর অ্যাকচুয়ালি গাছপালা করলে একটু সব চারিদিকটা দেখে রাখতে হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে একটু ভালো লাগে। এই যে সব থেকে বড় গাছটা, এটাকে আমি একদম এই কোণে রেখেছি, কেমন লাগছে জানাবেন। এই আর কি ব্যাপার। আর এই যে বোতল কাটিংয়ের এটা এখানে ঝুলিয়ে দিয়েছি, এটাকে কেটের ওখানে ছিল। এই যে এই আর কি টুকটাক করে একটু পরিবর্তন করলাম। আর এখানে সব ছোটো ছোটো গাছগুলো এই দেওয়াল ধারে রেখেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সেরকম খুব বেশি কিছু পরিবর্তন নয়, তবে টবের তলার নিচে প্রচুর মাটি টাটি জমে থাকলে তো ভালো লাগে না, তো সেই জন্য একটু এগুলো সব পরিষ্কার করে একটু গাছগুলো উলট পালট করে আবার অন্যরকমভাবে একটু সাজালাম, বেশ ভালো লাগে। আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই যে দেখুন টেবিলটা তো একদমই গেছে, অবস্থা খারাপ। জানালাটা কি কি গাছ দিয়ে সাজিয়েছি, কালকে তো 3টে গাছ আপনারা দেখেছিলেন, আরও 2টো গাছ এখানে অ্যাড হয়েছে, তো সেটাই এখন দেখাচ্ছি। প্রচণ্ড মেঘ করে আছে বলে হয়তো কি বলবো, দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন, কালকে আপনারা দেখেছিলেন এই যে এই স্পাইডারটা আর এই যে এই ড্রেসিনাটা বোতলে, এখানে আরও 2টো আমি অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, এই গোল্ডেন ভ্যারাইটি মানি প্ল্যান্টটা আর সিলভার ভ্যারাইটি মানি প্ল্যান্টটা, এই 2টো মানি প্ল্যান্ট আরও অ্যাড করে দিয়েছি। এই গোল্ডেন ভ্যারাইটিটা যেহেতু অনেকটা লতা ছাড়ছিল, তো ওখানে রাখা অসুবিধা হচ্ছিলো বলে আমি এটাকে এখানে রেখে দিয়েছি। এই গ্রিল জুড়ে যত ইচ্ছে লতা হোক, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। একটু অন্ধকার অন্ধকার লাগছে বুঝতে পারছি, কেন কি আকাশে প্রচুর মেঘ আছে এখনও পর্যন্ত, প্রচুর মেঘ। আর এগুলো তো মানে এগুলো যেহেতু রোদ সেরকম না পেলেই হবে, আলো টালো বেশ পাই এই জানালাটাতে আমার, তো ওই জানালাতে আরও 2টো গাছ অ্যাড করলাম। আর বোতল কাটিং করে যেহেতু গাছগুলো করেছি, আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে ব্যাপার।
আর কিছু না। আর পরিচর্যা বলতে মাটিতে কোনো খাবার টাবার দিচ্ছি না এখন, ঠিক আছে? জাস্ট পরিষ্কার টরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে পাতাগুলো তো বেশ সুন্দর হয়ে আছে, কিন্তু দেখুন আমি শুধু 19 স্প্রে করি, আর মাঝে মাঝে সার্ফ আর ব্যাবিস্টিন অল্টারনেট করে দিতে থাকি পাতাবাহারে। আর কিছু না, এতেই কিন্তু আমার পাতা বেশ চকচকে এবং ফ্রেশ। আপনারা দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, পাতার মধ্যে কিন্তু কোনো ড্যামেজ নেই, তাই না বলুন? আমার তো বেশ ভালোই লাগছে। এই জন্য মাটিতে এখনও পর্যন্ত খাবার দিই না। মাটিতে খাবার দেওয়ার সেরকম প্রয়োজন পড়ে না। যখন আমি দেখি যে খুব মাটি কমে গেছে জল দিয়ে দিয়ে, বা শিকড় অনেকটা বাউন্ড হয়ে গেছে, রিপোর্টিং করতে হবে, তখন মাটিতে আমি গোবর সার, মানে ন্যাচারালি যেগুলো ব্যবহার করি গোবর সার। তবে যেহেতু পাতাবাহার তো একটুখানি কোকোপিটও ব্যবহার করা উচিত, কোকোপিট অথবা ধানের তুষ, অথবা মানে এরকম হালকা জাতীয় জিনিস কিছু ব্যবহার করা উচিত। তো আমিও করি। তো যখন যেটা হাতের কাছে পাই, কখনো ধানের তুষ, কখনো কোকোপিট, কখনো বা কাঠের মানে ভুসি, এইরকম ধরনেরই যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা নিয়ে, তার সাথে খুব সামান্য পরিমাণ মাটি আর বালিটা অবশ্যই নিতে হয় পাতাবাহারের জন্য। এই গাছটা নেতিয়ে গেছে অ্যারেলিয়াটা, কোনো সমস্যা নেই, শুধু জল কম আছে তাই জল দেবো, জল দেওয়া হয়নি এখনও। আসলে এগুলো করতে অনেকটা সময় চলে গেল, তো ভাবলাম ভিডিওটা করে দেখিয়ে দিই কী অবস্থায় আছে। বেশ সুন্দর আছে। তো আর অত লং করবো না, গাছপালাগুলো তো বেশ চকচকে, এগুলোর তো কথা বলতে নেই, ভীষণ লম্বা লম্বা হয়েছে, বোধহয় আমার হাত ছাড়িয়ে চলে যাবে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা আমার বেশ ঝুলেছে বাবা, এটাকে আমি ভাঁজ করে দিয়েছিলাম, তারপরেও আবার কীরকমভাবে লম্বাভাবে নেমে এসেছে, দেখেছেন? এগুলো না মানে একটু ফেলে দিলে পরেই হয়ে যায়, এত ইজি মেনটেনেন্স গাছ, ভীষণ ইজি। এটাও তাই, ভীষণ ইজি, ভীষণ ইজি। মানে এগুলো যদি কারোর দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ। মানে আমি এগুলো বোধহয় দিতে পারলে ছুটি, এরকম ব্যাপার না। আমি তো কেটে কেটে ফেলেই দিই, আমার ফেলে দিতে ভীষণ খারাপ লাগে, মনে হয় যেন কারোর কাছে হলে ভালো, তারও বাগানে একটা নতুন গাছ অ্যাড হবে, প্রয়োজনে আমিও তার বাগান থেকে কিছু একটা নিতে পারবো। তো এরকমভাবেই এগুলো খুব ইজি গাছ, এগুলো খুব সহজেই হয়। এই যে এটাও কাটিং থেকে খুব সহজে হয়, এটাও কাটিং থেকে খুব সহজে হয়। এই সবগুলোই মানে আমি তো খুব একটা কঠিন গাছ কিছু করি না, কারণ আমি খুব সহজভাবেই গাছ করি। তো যাক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং আর কিছু বলার নেই, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।